ইউটিউব থাম্বনেইল হোক বা ফেসবুকের কভার পেজ অথবা প্রতিলিপি বা কোনো সেলিব্রেশনের জন্য আপনাকে বিভিন্ন বাংলা স্টাইলের ফন্ট দিয়ে ফটো এডিটিং করতে হয়। তার জন্য চাই বিভিন্ন স্টাইলের বাংলা ফন্ট। হরেক রকম বাংলা ফন্ট পেতে হলে আপনার মোবাইলটি অন করুন। এবার গুগলের সার্চ বারে গিয়ে টাইপ করুন বাংলা ফন্ট। এটা বাংলায় লিখলেই চলবে। গুগল এবার আপনাকে সাজেস্ট করবে অনেকগুলো বাংলা ফন্টের ওয়েবসাইট। লিপিঘর, ফন্ট বিডি, ফ্রি ফন্ট বাংলা, বিজয় ফন্ট, ফন্ট লিপি, বাংলা ফন্ট, বাঙালি ফন্ট ইত্যাদি। আপনি যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করুন, আপনার মনোনীত বাংলা ফন্ট পছন্দ করুন, সেটিকে নিতে গেলে তার উপরে ক্লিক করুন, ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো ফন্টটি ডাউনলোড করতে হবে আপনাকে। এই ডাউনলোড অবশ্যই জিপ ফাইলে হবে, যেটা আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না। সেটাকে ব্যবহার করার জন্য ফাইলটিকে আনজিপ করতে হবে, অর্থাৎ এক্সট্রাক্ট করতে হবে। বাংলা ফন্টের লিপিঘর ওয়েবসাইট আমরা ওপেন করব। ওপেন করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের পেজ। এই ওয়েবসাইটে অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন। ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, চিত্রলিপি থেকে অনেকগুলো অপশান। আপনার তারপরে ফন্টগুলো চয়েস করে নিতে হবে। যে কোনো ফন্ট আপনি চয়েস করে নিন। ধরুন আমরা এই ফন্টটি চয়েস করে নেব। আমার সোনার বাংলা, ঠিক এই ফন্টটি। এই ফন্টটির উপরে ক্লিক করুন ডাউনলোড অপশানে। ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে লিখে পরীক্ষা করুন বলে এখানে লিখতে পারেন। যে আর্টিস্ট এই ফন্টটি তৈরি করেছে তার প্রোফাইল পেয়ে যাবেন। ডাউনলোড অপশানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন অপশানে ক্লিক করুন। ওপেন অপশানে ক্লিক করার পর এক্সট্রাক্ট টু ফাইল এই অপশানে ক্লিক করুন। ফন্ট নামে এই ফাইলে আমরা এটিকে এক্সট্রাক্ট করে দেব। এক্সট্রাক্ট করে দেওয়ার পর এখানেই আমাদের কাজ শেষ। এখন আমরা ওপেন করব পিক্সার ল্যাব। পিক্সার ল্যাব ওপেন করার পর ফন্ট অপশানে চলে যাব। ফন্ট অপশানে চলে যাওয়ার পর মাই ফন্ট অপশানে চলে যাব। এখানে কোনো ফন্ট নেই, এখানে প্লাস ফাইল চিহ্নে ক্লিক করব। তারপরে চলে আসব ফন্ট, যে ফাইলে আমরা ফন্টটি রেখেছিলাম সেই ফন্টে যাব। তারপরে ইউনিক কোড এই অপশানে ক্লিক করব। তারপরে একদম নিচের ফন্টটি আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এই ফন্টটি আমরা সহজেই ব্যবহার করতে পারি ঠিক এইভাবে।